How are you, my dear students? I hope all of you are well by the grace of Almighty God. I am also fine. But first, I would like to introduce myself. This is Pranay Kumar Sarkar, lecturer in English, Supriuddin High School and College, Jangai, Sodor Sile. Dear students, now I am going to discuss about the question number 4 of your syllabus, completing sentences. এখানে আমরা পরীক্ষাতেই 10টা সেন্টেন্স পাবো, 10টা আমরা ফিল আপ করবো, মার্কস হবে আমাদের 5 মার্কস। এর আগেও তোমরা এই টপিক্সের সাথে পরিচিত হয়েছো এসএসসিতে, তো তখন 5টা সেন্টেন্স ছিল 5, আর আগেটা ছিল সহজ ভিত্তিতে, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া ছিল, বাকিগুলো ফিল আপ করে গেছে। আর এখন যেটা থাকবে এরকম অর্ধেক দেওয়া থাকবে, বাট এর আগে একটা সেন্টেন্সের কিছু একটা দেওয়া থাকবে এবং এটার অনুকরণে তোমাকে লিখতে হবে। তো শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে সো দ্যাট, বুঝলাম, যাতে। সো দ্যাট যদি কোনো কমপ্লিট সেন্টেন্স থাকে, আমরা ফিল আপ করার সময় আমরা সো দ্যাটকে যদি প্রশ্ন করি হোয়াই, কেন, তখন কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাই। তো আমরা এখানে লেখা আছে কি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে, কেন, হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। এখন প্রশ্ন হলো, সো দ্যাটের বাম দিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এদিকে মডেল যদি ক্যান, আবার সো দ্যাটের এদিকে যদি পাস্ট টেন্স হয়, এই ক্যানের পাস্ট হবে কি কুড। যেমন এখানে লিখলাম কি, হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করত, সো দ্যাট যাতে, কেন, হোয়াই, কেন, হি কুড মেক এ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করতে পারে। তো আমি বললাম সো দ্যাটের বাম দিকে যদি পাস্ট হয়, এই মডেল যদি পাস্ট। লেস্ট, এই বয় যে, লেস্ট কথা হতো একটা বয় হয়, একটা কিছু ঘটবে বা একটা কিছু হবে। তো লেস্টের পরে নিয়মটা হলো, লেস্টের পরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিয়ে আমরা একটা ভার্ব বসাবো এবং ভার্বের প্রেজেন্ট করবো। লেখা আছে কি, রিড অ্যাটেন্টিভলি, লেস্ট, মনোযোগ সহকারে পড়ো, বুঝলে বয়টা কি, বয়টা হলো ইউ মাইট ফেল ইন দ্য এক্সামিনেশন, তাহলে পরীক্ষাতে ফেল করবা। আবার বললাম ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, বয়টা কি, ইউ মাইট মিস দ্য ক্লাস, তুমি ইমোশনালি ক্লাসটা মিস করবা। তো আমরা পেলাম কি, লেস্টের, লেস্ট হলো এই বয় যে, লেস্টের পরে সাবজেক্ট হবে শুড অথবা মাইট দিয়ে ভার্বটা হবে। ঠিক আছে। নেক্সট, টাইম প্লাস হুয়েন, এটা হলো আমরা কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ পাবো, যে কোনো একটা সময় হতে পারে উল্লেখ পাবো। এই সময়ের উল্লেখ থাকলে পরে কিন্তু আমরা ফিল আপ করার সময় হুয়েন দিয়ে আমরা বাকি সেন্টেন্সটা ফিল আপ করবো। যেমন এখানে আমি একটু বললাম 1971 ইজ দ্য ইয়ার, আমাদের প্রশ্নতে এতখানে দেওয়া থাকবে হুয়েন উই গট আওয়ার ফ্রিডম, এই হুয়েন দিয়ে আমরা বাকিটা যুক্তিসঙ্গতভাবে ফিল আপ করবো। 1971 পাস্ট, ভার্ব পাস্ট, এই হুয়েনের বাকি অঙ্ক যদি আমরা টান দিতে পারি। প্লেস প্লাস হোয়ার, প্লেস প্লাস হোয়ার হলো কোনো স্থানের নাম দেওয়া যদি থাকে কোনো বিষয় নিয়ে, স্থানটা কেন বিখ্যাত, কিসের জন্য উল্লেখযোগ্য, এরকম কোনো কিছু থাকে, আমরা প্লেস প্লাস হোয়ার যে এই নিয়মে করবো। তো প্লেসের পরে যে প্লেসটা থাকবে, এরপরে হোয়ার দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটা ফিল আপ করবো। যেমন দেখলাম সিলেট ইজ দ্য প্লেস, এই পর্যন্ত আমরা প্রশ্ন দেওয়া থাকবে, আমরা হোয়ার দিয়ে বাকিটা লিখবো। হোয়ার টি গ্রো ইন প্লেন্টি, যেখানে চা প্রচুর পরিমাণে জন্মে। তো আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে সিলেট সবচেয়ে বেশি চা উৎপাদন করে। তো এইরকমভাবে আরও অন্য কোনো জায়গা যদি থাকে, যে আমরা এই জায়গার সাথে মিলিয়ে জায়গাটা কেন বিখ্যাত এই জিনিসটা আমরা লেখার চেষ্টা করব। যেমন কমন যেটা, এ গ্রেভিয়ার্ড ইজ দ্য প্লেস, কবরস্থান সেই জায়গা, হোয়ার যেখানে ডেড বডিজ আর বাড়ি, যদি আমরা ডেড বডিজ দেই আর বাড়ি দেবো, আর ডেড বডি দিলেই ইজ বাড়ি দেব। ঠিক আছে। অথবা যদি আমরা পরীক্ষাতে একটা প্লেসের নাম দেওয়া থাকলো, কেন বিখ্যাত আমি জানি না, বাংলাদেশ একটা প্লেসের নাম দিল,
এর আগে কোনো ঘটনা উল্লেখ করে নাই, তখন আমি দিয়ে দিতে পারি হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। উইথ এ ভিউ টু, এই উদ্দেশ্যে যে, উইথ এ ভিউ টু কথা বোঝায় এই উদ্দেশ্যে, একটা উদ্দেশ্যে নিয়ে যাওয়া বা আসা, এই অর্থে। আমাদের রুলসটা কি, উইথ এ ভিউ টু পর বার প্লাস আইএনজি, বার্বের সাথে আইএনজি যুক্ত করে। আমি যদি বলি আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট টু কলেজ উইথ এ ভিউ টু মিটিং মাই টিচার্স। ওকে, আমরা আরো কিছু দেখি, তারপর আমরা প্র্যাকটিসে যাব। এখানে আমরা আরো পাই কি, এজ ইফ, এজ দো, যেন। যদি কোনো সেন্টেন্সে এজ ইফ অথবা এজ দো থাকে, আমরা কি করে করবো, যে এজ ইফের বাম দিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এজ ইফের ডান দিকে হবে পাস্ট ইনডিফিনিট। আবার এজ ইফের বাম দিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ডান দিকে হবে পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণ দিলাম কি, হি বিহেভস এজ ইফ, সে এমনভাবে আচরণ করলো যেন হি ওয়ার এ ম্যান। এই পাশে বি ভার্বটা সবসময় ওয়ার হয়ে যায়। হি স্পোক এজ দো, সে এমনভাবে কথা বলল যেন। তো আমরা এদিকে পাচ্ছি কি, স্পোক কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্স যেহেতু আমরা কি লিখবো, পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হেড দিয়ে পারফেক্ট, পাস্ট পার্টিসিপল, হি হ্যাড নোন দ্য ম্যাটার। ওকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার নর্মালি অর্থ দ্বারা এখনই উপযুক্ত সময়। তো আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পেলে আমরা কি করব, লাস্ট ইয়ার যে আমরা যারা ফিল আপ করবো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং যে সেন্টেন্সে থাকবে এটার সাথে সঙ্গতিপূর্ণ একটা সেন্টেন্স আমরা লিখবো। আমি লিখলাম ইট ইজ হাই টাইম, নর্মালি লিখলাম উই স্টপ ডৌরি, এখনো উপযুক্ত সময় আমাদেরকে যৌতুক প্রথাটা বন্ধ করতে হবে। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট যখন আমরা লিখবো, আমরা দেখবো এর আগে সেন্টেন্সে কি আলুকে বলছি, মানে কোনটার সাথে রিলেটেড। যদি কোনো নেগেটিভ সেন্স থাকে, যেমন ডৌরি, করাপশন, স্মোকিং, ভায়োলেন্স, এরকম কোনো কিছু থাকে, তো নর্মালি আমরা এই সেন্টেন্সে দেবো উই স্টপ ইট। এদিকে কিন্তু কোনো ক্ষতিকর জিনিস থাকে, ডৌরি, করাপশন, এরকম কিছু থাকে, স্মোকিং, এরকম কিছু ক্ষতিকর কোনো জিনিস আমরা পাই, যার সাথে লিখবো উই স্টপ ইট, শেষ হয়ে যাবে। আনলেস, যদি না, এটাও লেস্টের মতো কিছু কিছু আসে, এটার বয়টা এটা বোঝা যায়, আনলেস, যদি না, যদি না তুমি করো একটা কিছু হবে, সেম ভাবে। তো আমরা লেস্টে পেয়েছিলাম সাবজেক্টের, লেস্টে বললাম সাবজেক্ট শুড অথবা মাইট, এটা এরকম কোনো ইয়ে না, এটা যুক্তির সঙ্গে একটা সেন্টেন্স আমরা লিখবো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল ইন লাইফ, তুমি জীবনে ব্যর্থ হবে। আমরা বুঝতে পারতেছি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, পরীক্ষাতে ফেল করবা, এরকম। টু টু, এতুই যে, টু টু আমরা সোদেটের আর একটা রুলস আছে আমাদের, এতুই যে, এটার আলোকে পড়ে, কিন্তু সোদেটের নিয়মে আমরা যদি প্রেজেন্ট টেন্স থাকে হি ক্যান নট, পাস্টে থাকলে হি কুড নট, বাট এটা এরকমটা কোনো টু দিয়েই বাড়বেন, প্রেজেন্ট ফর্মটা লাগবে টু প্লাস ইনফিনিটিভের মতো, কিন্তু অর্থ দাঁড়াবে আবার ওই সোদেটের এতুইয়ের মতো। আমি লিখলাম কি, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটা এতই কঠিন যে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা যায় না। আমরা সো দ্যাট যে যেরকম থাকবে, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, সেম ভাবে টু টু থাকলে টু দিয়ে বাড়বে প্রেজেন্ট ফর্ম, কিন্তু বুঝাবে অর্থ আগেরটার মতো, যে সো দ্যাটের মতো। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আমরা আরো পাচ্ছি কি, সিন্স। তো সিন্স আর এজ ইফ, এজ দো, প্রায় সেম, প্রায় না সেম নিয়ম। তো আমরা এজ ইফ, এজ দো আগে যেরকম পেয়েছিলাম, সিন্সের মধ্যে আমরা এরকম পাবো। সিন্সের বাম দিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সিন্সের ডান দিকে হবে পাস্ট ইনডিফিনিট। আবার সিন্সের বাম দিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সিন্সের ডান দিকে হবে পাস্ট পারফেক্ট, সেম।
যেমন উদাহরণ দিলাম আমরা, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর পেরিয়ে গেছে, সিন্স এই পর্যন্ত দেওয়া থাকবে, আমরা ফিল আপ করবো এখানে দেখি উই মিট লাস্ট, আমরা শেষবারের মতো সাক্ষাৎ করেছিলাম। এদিকে কোন টেন্স, হ্যাভ পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স উইল বি লাস্ট। সেম ভাবে মেনি ইয়ার্স পাস্ট, পাস্ট ইনডিফিনিট, সিন্স দেওয়া আছে পাস্ট পারফেক্ট, উই হ্যাড মিট লাস্ট। ওকে, লাঞ্ছন গল্পের এই দুইটা সেন্টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই রুলসটা হলো কোন সেন্টেন্স যদি ইফ দিয়ে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা এটা ফিল আপ করবো, এটা হবে ফিউচার টেন্সে। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাব। আবার ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশন, ইফ দিয়ে যদি পাস্ট টেন্সের থাকে আমরা পাস্ট কন্ডিশন করবো। তো কন্ডিশন পাস্ট করলে সহজ হলো কি, যে আমরা যে মডেলগুলি থাকবে এটা পাস্ট টেন্স করলে হয়ে গেল। ইফ ইউ স্টাডিড হার্ড, যদি তুমি বেশিভাবে পড়তে বা কঠোরভাবে পড়তে, ইউ উড পাস, তুমি পাস করতে। তো আমাদের যে মডেলগুলি আছে এগুলোর পাস্ট টেন্স করলে এদিকে পাস্ট কন্ডিশন হয়ে যায়। বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান আমরা পাবো কি, বাই দিয়ে ভার্বের সাথে আইনি যুক্ত থাকবে একটা সেন্টেন্স। বাই প্লাস জিরানের কি লিখলাম আমরা, বাই রিডিং মোর, আমাদের এখন দেওয়া থাকবে। বাই প্লাস জিরান বলে লাস্টের যে সেন্টেন্সটা এটা অ্যাফার্মেটিভে বলতে হয়। যেমন উই ক্যান লার্ন মোর, বেশি বেশি করে পড়ে আমরা বেশি বেশি করে শিখতে পারি। সেম ভাবে যদি উইদাউট প্লাস জিরান থাকে তাহলে এটা না বোধক হয়ে যায়। উইদাউট রিডিং মোর, বেশি বেশি পড়া ছাড়া, উই ক্যান নট লার্ন মোর, আমরা বেশি বেশি শিখতে পারি না। আবার হু, হুইচ, দ্যাট, হোম, হুজ, এরকম রিলেটিভ প্রোনাউন বা অনেকে আমরা বলে ডাব্লিউএস কোয়েশন, ডাব্লিউএইচ এরকম ভাবে রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএস কোয়েশন যদি থাকে, আমরা যে যেখানে থাকবে এটার অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুসারে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর এটা ফিল আপ করবো যুক্তিসঙ্গতভাবে। যেমন আমি বললাম আই সো দা বয় হু, আমি বালকটিকে দেখলাম যে, হু মানে দা বয়, তারপর সিঙ্গল নাম্বার ওয়াজ প্লেইং ফুটবল, তাকে ফুটবল খেলতেছিল। এই হুর পার্শ্ববর্তী যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট সঙ্গে এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে। দিস ইজ দ্য ওয়াচ, এই হচ্ছে সেই ঘড়ি। তো ওয়াচ বস্তু, বস্তু অথবা এই ধরনের হলে আমাদের রিলেটিভ প্রোনাউন হবে দ্যাট অথবা হুইচ। দ্যাট দেওয়া আছে, দ্যাট হি লস্ট ইয়েস্টারডে, সে গতকাল হারিয়েছিল। উইশ, উড দ্যাট, ফ্যান্সি, এটা দেখলে পাস্ট ইন্টেন্স হবে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে এটা ব্যবহৃত হবে। এবং এটার পর দেখা যাচ্ছে পাস্ট টেন্স হবে আই উইশ, এই পর্যন্ত দেওয়া থাকবে আই ওয়ার এ হয়ে, আমি যদি একদম করবে করতাম। উড দ্যাট এই মধ্যে দেওয়া থাকবে, আকাঙ্ক্ষা কিটা আই কুড বি এ চাইল্ড এগেন, আমি আবার শিশু হতে পারতাম। এখানে কুড দেওয়া আছে, এই পাস্ট টেন্স করে এখানে থেকে কুড, ঠিক আছে। এখানে আমরা একটু ফিল আপ করতে পারি দ্যাট was lost yesterday. ওকে মাই স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো আবার বাসাতে একটু তোমরা প্র্যাকটিস করবা, আর যদি খাতাতে লিখে নাও সবচেয়ে বেটার হয়। আমরা আগামী ক্লাসে যে কোনো বোর্ডের একটা প্রশ্ন আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। আমরা দেখবো যে আমরা রুলসগুলো পড়লাম এটা লোক আমরা নিজে নিজে করতে পারি কিনা। আশা করি তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।